জয় গোমাতা, নমস্কার। বিগত দুদিন ধরে আমি কিছু ভিডিও বানাচ্ছি জনজাগরুকতার জন্য। তো অনেকেই সেই ভিডিও দেখে মন্তব্য করছেন যে আপনি তো সাধু, আপনি কেন রাজনৈতিক ব্যক্তিদের বিশ্লেষণ করছেন, আপনি নিজে সাধুগিরি করুন। তো এতে আমি আমার যে উদ্দেশ্য সেটা আপনাদের কাছে পরিষ্কার করতে চাইছি যে আমার কোনো এতে রাজনৈতিক উদ্দেশ্য নেই। আমার সেটাই উদ্দেশ্য যেটা প্রত্যেক সত্য সনাতন ধর্মী হিন্দুর উদ্দেশ্য। সেই উদ্দেশ্যটা হচ্ছে গোমাতা রক্ষা। তো আপনাদের মনে এবার প্রশ্ন আসতে পারে যে গোমাতার রক্ষার সাথে সরকারি যে সব মানুষ আছে, সরকারি যেসব নেতা আছে তাদের বিশ্লেষণের কি সম্পর্ক। তো আজকের দিনে গোমাতা যে হত্যা হচ্ছে, সেই গোমাতার হত্যার পেছনে যদি সব থেকে বড় কারো হাত থেকে থাকে সেটা হচ্ছে সরকার। আজ থেকে না, ইতিহাস আপনাকে যদি আমি বলি, একটু ইতিহাস আপনি বুঝুন যে কিভাবে সরকার আমাদের গোমাতার হত্যা করে চলেছে। প্রথমে আমাদের যেটা ইতিহাসের সংগ্রাম, স্বতন্ত্রতার যে সংগ্রাম শুরু হয়েছিল আমাদের, সেই স্বতন্ত্রতা সংগ্রামের প্রথম গুলি যিনি চালিয়েছিলেন তিনি হচ্ছেন মঙ্গল পাণ্ডে। মঙ্গল পাণ্ডেজি কেন গুলি চালিয়েছিলেন? তো তিনি 9 বছর ধরে ইংরেজ সেনাতে কাজ করছিলেন। হঠাৎ একদিন তিনি জানতে পারেন যে ইংরেজরা গোমাতার হত্যা করছে এবং গোমাতার চর্বি দিয়ে কার্তুজের পালিশ করছে, এবং সেই কার্তুজ সেনা সৈনিকরা সেই কার্তুজ সেই গুলি নিজের মুখ দিয়ে খোলে, তারপর ফায়ার করতে। তো মঙ্গল পাণ্ডে সেটা অজানায় করতো, কিন্তু জানার পর তিনি এই কাজ করার জন্য বিরোধ করে দেন এবং এর থেকে বিদ্রোহ হয়ে যায় যে গোমাতার মাংস আমি কিছুতেই মুখে নেব না। এবং স্বতন্ত্রতা সংগ্রামের প্রথম গুলি মঙ্গল পাণ্ডে চালায়। স্বতন্ত্রতা সংগ্রামের প্রথম গুলির পর 1942-এ ইংরেজ ও ভারত ছাড়ো বলে আন্দোলন হয়। সেই আন্দোলনে ভারতের প্রত্যেকেই প্রায় অংশগ্রহণ করেছিল সনাতনীরা। তো সেই আন্দোলনেও বলা হয়েছিল যে ইংরেজরা গোহত্যা করছে, ইংরেজদিকে ভাগিয়ে দিলে গোহত্যা ভারতবর্ষে হবে না। স্বাধীনতার পর কলমের প্রথম লেখনে গোমাতা রক্ষার কানুন পাস হবে, গোমাতার রক্ষা হবে। তো ঠিক আছে, স্বাধীনতা হয়ে গেল, স্বাধীনতার 18 বছর হয়ে গেল। 18 বছর পর স্বাধীনতা যখন গোমাতার রক্ষা হলো না, তখন 1966 সালে ধর্ম সম্রাট স্বামী করপাত্রীজি মহারাজ 10 লাখ সাধু সন্ত সনাতনীদের নিয়ে দিল্লিতে সংসদ ভবন ঘিরে ফেলেন। তখনকার আপনারা কম বেশি সবাই জানেন যে গোমাতা রক্ষার জন্য যখন ধর্ম সম্রাট স্বামী করপাত্রীজি মহারাজ দিল্লিতে 10 লাখ সাধু সন্তের সাথে সনাতনী ধর্মী ভাই বোনেদের সাথে দিল্লিকে সংসদ ভবন ঘিরে ফেলেন, তখন তখনকার সরকার গোমাতা রক্ষা না করে গো ভক্তদের উপরে গুলি চালিয়ে দেয়। তখনকার গো আন্দোলন যেটা ছিল, গোমাতা রক্ষার যেটা কথা ছিল, সেটা বন্ধ হয়ে যায়। তারপর 2014-তে নরেন্দ্র মোদী নামক একজন হিন্দু আসে, যিনি নিজেকে হিন্দু বলেন, নিজেকে পার্টিকে হিন্দু বলেন, নিজেকে খুব বড় গোভক্ত বলেন। তার প্রথম বক্তব্য এটাই ছিল যে ये गुलाबी रंग देख के आपका कलेजा फटता है कि नहीं फटता, मेरा तो दुखता है। ये सरकार गुलाबी क्रांति लाना चाहता है। এইরকম বক্তব্য তিনি দিয়ে নিজেকে হিন্দু আবার নিজেকে গোমাতার প্রতি, হিন্দু সংস্কৃতির প্রতি দেখেছিলেন যে দেখুন এরা তো গোহত্যা করছেন, গোলাপী ক্রান্তি নিয়ে আসছেন, আমি যদি সরকারে চলে আসি তাহলে আমি এসব বন্ধ করে দেবো। ঠিক আছে, এই কথা বিশ্বাস করে সনাতনী হিন্দুরা সব নরেন্দ্র মোদীকে ভোট দিল। বিজেপি সরকার ভারতে স্থাপিত হলো 2014। 2014-য় বিজেপি সরকার স্থাপিত হওয়ার পর গোহত্যা বন্ধ হয়ে গেছে। চলো ঠিক আছে, 2014-য় নতুন নতুন সরকার এসেছিল, হয়তো সরকারের কাজকর্ম কিছু করতে জানতো না। 2014-র পর 2000 যেটা পরের ইলেকশন হলো সেটা চলে এলো, তারপরে একটা ইলেকশন হলো সেটা চলে এলো। তৃতীয়বার সরকারে এই মুহূর্তে বিজেপি বসে আছে। তো তৃতীয়বার সরকার গড়ার পরেও বিজেপি কেন গো রক্ষা করতে পারছেন, এটাই তো প্রশ্ন না। উপরে উপরে দেখাচ্ছে যে আমি গোরক্ষক, কখনো গরু মাতার পুজো করছেন, কখনো আরতি করছেন, কখনো গুড় খাওয়াচ্ছেন। সিএম যোগী আদিত্যনাথ, যিনি নিজেকে হিন্দু হৃদয় সম্রাট বলেন, ভগবা করে ঘুরে বেড়াচ্ছেন, নিজের গোশালাও আছে তার, গোমাতাকে রুটি গুড় খেলায়। উপরে উপরে দেখাচ্ছে আমি গোরক্ষক, কিন্তু এই মুহূর্তে ভারত বিশ্বের দ্বিতীয় নম্বরে আছে গোমাতার বিফ এক্সপোর্টে। বিফ নির্যাতে ভারত এই মুহূর্তে বিশ্বের দ্বিতীয় নম্বরে আছে।
আপনি উপরে উপরে দেখাচ্ছেন যে আমি হিন্দু, গোমাতার পুজো করছি, আরতি করছি, গোশালা আছে আমার নিজের। স্লটার হাউসকে লাইসেন্স দিয়ে প্রত্যেক দিন লাইসেন্স প্রাপ্ত স্লটার হাউসে ৮০,০০০ গোমাতার হত্যা করা হয় এবং সেই গোমাতার মাংস কেটে টুকরো টুকরো করে প্যাকেটে ভরে বিদেশে ডলারের জন্য বিক্রি করা হয়। হিন্দু সরকার গোমাতাকে কেটে বিক্রি করবে? সরকারের কারণে আজ গোহত্যা হচ্ছে। যারা তথাকথিত হিন্দু সরকার নিজেকে হিন্দু বলে নিয়ে এসেছে, গোমাতা রক্ষক বলে নিয়ে এসেছে, তারা আজ স্লটার হাউসকে লাইসেন্স দিয়ে, সাবসিডি দিয়ে, তাদের কাছ থেকে মোটা চাঁদা নিয়ে গোমাতার হত্যা করাচ্ছে। গোমাতার হত্যা আজকে মুসলমান করছে না, আজকে ঈসাই করছে না, আজকে গোমাতার হত্যা যদি কেউ করছে তাহলে এই ছদ্ম হিন্দুত্ব, এই ছদ্ম হিন্দু, এই রাবণের মতো হিন্দু, বিজেপি, যারা নিজেকে বৃহৎ বড় হিন্দু বলে, তারা করাচ্ছে। আপনি দেখুন বাংলাতে আজ এখন চলছে গোমাতাকে নিয়ে রাজনীতি। সেই জন্য আমি আপনাকে জাগানোর জন্য, আপনাদেরকে বোঝানোর জন্য ব্যাপারটা, যে এভাবে গোরক্ষা হতে পারে না। গোরক্ষার জন্য গোমাতাকে রাজ্যমাতা অথবা রাষ্ট্রমাতার পদে প্রতিষ্ঠিত করতে হবে, তখনই গোমাতা রক্ষা হবে। না তো আপনি কানুন কি বানাচ্ছেন? কাগজে কাগজে আপনি কানুন দেখে দিয়েছেন, বোকা বানানোর কানুন বানাচ্ছেন আপনি, যে গোমাতা 14 বছরের নিচে কাটা যাবে না, 14 বছরের উপরে গোমাতা কাটা যাবে। ঠিক আছে? গোমাতার যদি কোনো শরীরে ক্ষতি হয়ে যায়, কোনো রোগ থেকে, তাহলে কাটা হবে। কিন্তু গোহত্যা করতে পারে? লাইসেন্স দিয়ে স্লটার হাউসে হিন্দু গোহত্যা করবে? 14 বছরের নিচে কাটবে না, 14 বছরের উপরে কাটবে? এটা কি হতে পারে সম্ভব? বিজেপি যেখানে, যে নিজেকে হিন্দু সরকার বলে, তার মন্ত্রী কিরেন রিজিজু সংসদে দাঁড়িয়ে বলে যে আমি খাই গোমাংস, কেউ যদি আটকাতে পারে আটকিয়ে নে। কিছুদিন আগে আসামের যে মুখ্যমন্ত্রী আছে, তাকে কোনো पत्रकार জিজ্ঞেস করলো যে आपको गोहत्या का वोट चाहिए? उन्होंने बोला क्यों नहीं चाहिए, मैं थोड़ी बोलता हूँ कि बाहर मत खाओ, मैं तो यही बोलता हूँ कि अंदर खाओ, बाहर मत खाओ, ऐसा उन्होंने बोला। तो দেখানো উপরে উপরে হিন্দু দেখাচ্ছে, আর ভিতরে ভিতরে কোনো কাজ নেই। মুখ্যমন্ত্রীর কাজ কি গোমাতাকে রুটি খাওয়ানো, গোশালা খোলা? প্রধানমন্ত্রীর কাজ কি গোমাতার পুজো করা, আরতি করা? মুখ্যমন্ত্রীর কাজ প্রদেশে গোমাতার জন্য আইন বানানো, গোমাতাকে রাজ্যমাতা বানানো। প্রধানমন্ত্রীর কাজ হচ্ছে আহ, কেন্দ্রের জন্য গোমাতাকে রাষ্ট্রমাতা বানানো এবং কেন্দ্রের স্তরে গোমাতার জন্য আইন বানানো। আইন তো বানাচ্ছে না, গোমাতাকে রাষ্ট্রমাতা রাজ্যমাতা বানাচ্ছে না। উপরে উপরে হিন্দু 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 বলে হিন্দুর ভোট নিচ্ছে, আর হিন্দুর ভোট নিয়ে হিন্দুর মা গোমাতাকে কেটে কেটে টুকরো টুকরো করে ডলারের জন্য বিদেশে বিক্রি করছে। আজকে গোমাতার হত্যার যে মূল কারণ, সেটা হচ্ছে আপনি হিন্দু, যে গোমাতার মাহাত্ম্য ভুলে গেছেন এবং গোমাতাকে কেটে কেটে বিক্রি করছেন, তারপরেও সেই সব সরকারকে ভোট দিচ্ছেন। আপনার ভোট নিয়ে বিজেপি সরকার এসেছে, আপনার ভোট নিয়ে বাকি সরকার এসেছিল, আপনার ভোট নিয়ে আপনার মাকে কেটে কেটে টুকরো টুকরো করে বিক্রি করছেন, আর আপনারা চুপ আছেন। আমি তো চুপ থাকবো না, আমি তো আপনাদের যেটা বিস্মরণ হয়ে গেছে সেটা মনে করানোর চেষ্টা করছি যে এরা অনেকদিন বিধর্মীদের সাথে ছিল, এত বছর মুঘলদের সাথে ছিল, এত বছর ইংরেজদের সাথে ছিল, অর্ধেক ইংরেজ সবাই হয়ে গেছে। তো মনে করিয়ে দেওয়া হোক একবার, যদি মনে পড়ে যায় ভালো, আর যদি মনে না পড়ে তাহলে হিন্দুর যেই খারাপ অবস্থাটা আসতে চলেছে সেটা চিন্তা ভাবনা করি। জনজাগরণের জন্য কিছু ভিডিও বানাচ্ছি, আপনারা যদি বুঝতে পারেন তো বুঝুন, বিরোধ যদি করতে চান তাহলে বিরোধ করুন। বিরোধ নিয়ে আমার কোনো সমস্যা নেই, কিন্তু তথ্য প্রমাণ সহ আমার বিরোধ করুন, অন্ধভক্তের মতো বিরোধ করবেন না। ধন্যবাদ। জয় গোমাতা, গোমাতা রাষ্ট্রমাতা।